নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত বৃষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পরবর্তী 6 মাস অর্থাৎ জুলাই মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়টা বৃষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 7টি মহা ভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম যে ভবিষ্যৎবাণী বৃষ রাশির মানুষদের জন্য, দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আর পরবর্তী 6 মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না। দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের কোন কোন দিকে বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, এই সমস্ত দিককে বিচার করা হয়, আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, এই সমস্ত দিককেও বিচার করা হয়। দেখুন, রবিও প্রবেশ করবেন আপনাদের সেকেন্ড হাউসে। তো প্রথমত পারিবারিক দিক থেকে সুখ সুবিধা কিন্তু আপনাদের অবশ্যই বজায় থাকবে পরবর্তী 6 মাসের মধ্যে। অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি যেমন পাবেন, আপনি সেভিংসও করতে পারবেন। সেভিংসের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে সবসময় কাজ করবে, অর্থাৎ পারিবারিক এবং অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট পরবর্তী 6 মাসে আপনি অবশ্যই পাবেন। একই সাথে পারিবারিক দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, নবদম্পতি যারা আছেন ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্যও কিন্তু অতি উত্তম সময় থাকবে জুলাই মাসের পরবর্তী সময়টাতে। বিশেষ করে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধ অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবের লর্ড যখন পঞ্চম ভাবেই প্রবেশ করবেন, তখন কিন্তু সন্তান পক্ষ আরো বেশি বেটার হতে দেখা যাবে। এই সময় সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে, তার থেকে যেমন আপনি মুক্তির পথ দেখতে পাবেন, একই সাথে সন্তানের স্বাস্থ্য হোক, সন্তানের কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক নিয়ে সন্তান পক্ষ কিন্তু আপনাদের অতি উত্তম হতে দেখা যাবে। এই সময়ে সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। একই সাথে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি অবশ্যই পেতে পারেন। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী, আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন শনিদেব, আর 13 জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব বকরি হয়ে যাবেন। তো একাদশ ভাবে শনিদেব যখন বকরি হয়ে যাবেন, শনিদেবের প্রভাব কিন্তু আপনাদের দশম ভাবে পড়বে। দশম ভাব অর্থাৎ আমাদের কর্মস্থান। তো কর্মস্থানে যখন শনিদেবের প্রভাব পড়বে, কাজের দিক থেকে কিন্তু দায়িত্ববোধ আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। নিজের কাজের প্রতি আপনি আরো সিরিয়াস হয়ে যাবেন। কর্মক্ষেত্রে কাউকে কিছু বোঝানোর হোক অথবা কেউ যদি আপনার কাছে কিছু শিখতে আসে, আপনি খুব সহজেই তাকে যে কোনো বিষয় শেখাতে পারবেন। দায়িত্ব নেওয়ার ভয় আপনাদের মধ্যে একদমই কাজ করবে না, কারণ আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে শনিদেবের প্রভাব পড়বে, আর শনিদেব নিজে একজন দায়িত্বশীল প্ল্যানেট। তো আপনি যে কাজই করুন না কেন, কাজের দিক থেকে দায়িত্বশীলতা আপনাদের বাড়বে, আর যার জন্য আপনার কর্মক্ষেত্রে সুনাম সম্মান বৃদ্ধিরও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে একটা কথা, শনিদেব যেহেতু আপনাদের দশম ভাবের লর্ড হয়ে এখানে বকরি অবস্থায় থাকবেন, তো কর্মক্ষেত্রে যে কোনো বড় পরিবর্তন হোক অথবা যে কোনো বড় সাকসেস প্রাপ্তি হতে একটু সময় কিন্তু আপনাদের বেশি লাগবে। তো ধৈর্য আপনাদের ধরতে হবে। সেপ্টেম্বর মাসের পরবর্তী সময়ে বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু একটু স্লো আপনাদের ফল প্রাপ্তি হবে। তবে আপনার কাজ অবশ্যই ভালো চলবে। শুধু কর্মক্ষেত্রে আপনার মধ্যে যে এক্সপেকটেশন আছে, যে ডিজায়ার আছে, সেগুলো পূরণ হতে একটু সময় বেশি লাগবে। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী, রাহু দীর্ঘ 18 বছর পর আপনাদের দশম ভাবে প্রবেশ করেছেন। রাহু অত্যন্ত চালাক চতুর একটি প্ল্যানেট, একটি পরিবর্তনশীল প্ল্যানেট, একটি শ্যাডো প্ল্যানেট। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবে জ্যোতিষশাস্ত্রে যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাহু আপনাদের দশম ভাবে প্রবেশ করেছেন, মানে পরিবর্তন তো অবশ্যই হবে। পরবর্তী 6 মাসের মধ্যে কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন হতে পারে, আপনার সিট চেঞ্জ হতে পারে। যারা ট্রান্সফার চাইছেন আপনাদের কিন্তু ট্রান্সফারও অবশ্যই হবে। আপনি গাধার খাটুনি করতে পছন্দ করবেন না।
আপনার মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা সবসময় কাজ করবে। নিজের কাজকে খুব সহজে কিভাবে পরিবর্তন করা যায় অথবা কোনো কাজকে খুব সহজে কিভাবে করা যায়, এই মানসিকতা কিন্তু আপনার মধ্যে সবসময় কাজ করবে। আর যার জন্য আপনার মালিক হোক, আপনার বস হোক অথবা আপনার কলিগ হোক, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদ আপনাদের হতে পারে। এই দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার যারা সিনিয়র আছেন তাদের সাথে কোনো আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিক থেকে কিন্তু সিরিয়াস থাকার অবশ্যই চেষ্টা করবেন। তবে আপনাদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা অবশ্যই থাকবে। এবার চতুর্থ ভবিষ্যৎবাণী। আপনাদের পঞ্চম ভাবের লর্ড মার্কারি 30শে আগস্ট আপনাদের 4th হাউসে অবস্থান করবেন, অর্থাৎ লিও সাইনে প্রবেশ করবেন। একই সাথে তার পরবর্তী সময় অর্থাৎ মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় পঞ্চম ভাবের লর্ড পঞ্চম ভাবেই প্রবেশ করবেন। একই সাথে রবি আপনাদের 4th হাউসের লর্ড ষড়াশিতে অবস্থান করবেন। তো এখানে প্রপার্টির জায়গাটা যেমন আপনাদের ভালো থাকবে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের পরবর্তী সময়টা থেকে প্রপার্টির জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। এডুকেশনের জায়গাটা খুব ভালো থাকবে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশনে যারা অংশগ্রহণ করতে চাইছেন, গভর্নমেন্ট সেক্টর অর্থাৎ সরকারি কোনো চাকরির পরীক্ষা যদি থাকে, এই সময়টাতে কিন্তু অত্যন্ত ভালো একটা সময় থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি কোনো ইন্টারভিউ থাকে অথবা কোনো চাকরির পরীক্ষা থাকে, আপনি কিন্তু খুব সহজেই সেটা অতিক্রম করতে পারেন, খুব সহজেই সফলতা অর্জন করতে পারেন। একই সাথে বিদ্যার্থীদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। সেপ্টেম্বর মাসের পরবর্তী সময়ে, বিশেষ করে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের প্রপার্টি জায়গাটা ভালো থাকবে। এই সময় গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি আপনি ক্রয় করতে চান অথবা ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, অত্যন্ত ভালো সময় থাকবে। তো আপনি অবশ্যই করতে পারেন। তবে মিড অক্টোবরের পর থেকে মিড নভেম্বর এই সময় রবি কিন্তু নিচস্থ থাকবেন। তো এই সময় গভর্নমেন্ট সেক্টর কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে না, অর্থাৎ সরকারি কোনো কাজ এই সময় আপনাদের আটকে যেতে পারে অথবা কোনো কাজের জন্য বেশি ছুটোছুটি আপনাদের করতে হতে পারে। আর বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, এই সময় কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, না হলে আর্গুমেন্ট হতে পারে, সম্মানহানির মতো বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে। তো সিনিয়রের সাথে এই সময় দ্বন্দ্ববিবাদ হতে পারে অথবা সরকারি যে কোনো কাজের দিক থেকে এই সময় কিন্তু আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে। এবার আমাদের পঞ্চম ভবিষ্যৎবাণী। শুক্রের অবস্থান ভালো থাকছে না 22শে আগস্টের পর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময় যারা রিলেশনে আছেন, আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কারণ এই সময় শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকবে না, তো আর্গুমেন্ট কিন্তু আপনাদের মধ্যে হতে পারে, যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। বিশেষ করে যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন, এই সময়টাতে কিন্তু একদমই চেষ্টা করবেন না, কারণ এই সময় কিন্তু শুক্রের সাপোর্ট আপনারা পাবেন না। তবে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে নতুন কোনো রিলেশন যেমন আপনাদের হতে পারে, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কাটছাট হয়ে গেছে অথবা ব্রেকআপের জায়গায় চলে এসেছে, তাদের মধ্যে কিন্তু পুনরায় সম্পর্ক তৈরি হতে পারে, কথাবার্তা তৈরি আবার নতুন করে কথাবার্তা হতে পারে, সেই সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন শুক্র গ্রহ। এবার ষষ্ঠ ভবিষ্যৎবাণী। দেখুন, নভেম্বর এবং ডিসেম্বর এমন দুটো মাস থাকবে যে মাসে কিন্তু স্কিন রিলেটেড সমস্যা আপনাদের হতে পারে। র্যাশ, অ্যালার্জি সংক্রান্ত প্রবলেম কম বেশি আপনাদের থাকবে। তবে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। পরবর্তী 6 মাসের মধ্যে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে একটা প্রবলেম যেটা থাকবে, রাগ জেদ কিন্তু আপনাদের এর মধ্যে একটু বেশি থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এছাড়া দেখুন, মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে শারীরিক দিক থেকে একটু দুর্বলতা দেখা দিতে পারে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার আপনাদের মধ্যে একটু কম থাকতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হবে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, নিজের রাগ জেদকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। এবার সপ্তম ভবিষ্যৎবাণী। দেখুন, 22শে আগস্টের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আননেসেসারি খরচ আপনাদের বাড়বে। এই সময়ের মধ্যে অকারণ শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে অথবা যে কোনো বিষয় নিয়ে পরিশ্রম কিন্তু আপনাদের বেশি হতে পারে। এই সময় পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা বিচার বিবেচনা করে তবে সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু অকারণ পরিশ্রম আপনাদের বাড়তে পারে, অকারণ খরচ আপনাদের হবে। এমনটাও হতে পারে যে কাজের জন্য আপনাকে ছুটোছুটি করতে হচ্ছে, ছুটোছুটি করাটাই সার হচ্ছে, কাজ আর হয়ে উঠছে না।
তো এই সময়ের মধ্যে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ট্রাভেল অবশ্যই ভাবনা চিন্তা করে তবে করবেন। খরচের দিকটাকে অবশ্যই কমানোর চেষ্টা করবেন, না হলে আননেসেসারি খরচ কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে অবশ্যই বাড়তে চলেছে। তো এই ছিল পরবর্তী 6 মাসে আমাদের আজকের এই বিশেষ আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী 6 মাসে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের জন্য ভালো সময় থাকবে। না আপনাদের রাশিতে শনির 7.5 চলছে, না ঢায়া চলছে, দশম ভাবে এখানে শনির প্রভাব যেহেতু একটু পড়ছে, তো যে কোনো সাকসেস প্রাপ্তি হতে যদিও একটু সময় বেশি লাগবে, তবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।